আমাদের আইপিএসে রয়েছে ডুয়েল ডিসপ্লে এবং এলইডি ইন্ডিকেটর, 100% কপার ওয়্যার ট্রান্সফরমার, হাই হিট সিন ও আপনার ডুয়েল কুলিং ফ্যান এবং এ গ্রেডের মসফেট, ডবল লেয়ার পিসিবি বোর্ড। এছাড়া আমাদের আইপিএসে রয়েছে অফিসিয়ালভাবে 3 বছরের ফ্রি সার্ভিসের ওয়ারেন্টি। 3 বছরের মধ্যে এনে যে কোনো সমস্যা হলে আমাদের আইপিএসগুলো সার্ভিসিং একদম ফ্রি থাকবে। আসসালামু আলাইকুম, পাওয়ার স্টার আইপিএসের পক্ষ থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা একটি সোলার পিসিও এটা আপনার লোড টেস্ট করব। এটা আমাদের আইপিএসে দেখতে পাচ্ছেন ডুয়েল ডিসপ্লে এবং আপনার এটা আপনার হেভি ফিচার দিয়ে করা। এটা অলরেডি এখন আপনার সোলার থেকেও চার্জ নিচ্ছে, নিচের ডিসপ্লেতে ইনফরমেশন দেখতে পারবেন। সোলার থেকে চার্জ অলরেডি নিচ্ছে 9 এম্পিয়ার এবং কারেন্ট থেকেও চার্জটা আপনার করছে। আপনার গ্রিড চার্জ কিন্তু অলরেডি এখানে অফ করা যাবে। আমরা এখন গ্রিড চার্জের কিন্তু অপশনটাও রেখে দিচ্ছি। এই যে আপনার যখন মাঝের সুইচটা আমরা এটা অফ করে দেবো, তখন উপরকে ডিসপ্লেতে দেখবেন গ্রিড চার্জ অফ লেখা দেখাবে। এখানে সোলার চার্জ অন, এখন কিন্তু আপনার গ্রিড থেকে কোনো চার্জ নেবে না। অলরেডি গ্রিড থেকে চার্জ এখন অলরেডি অফ আছে, এখন শুধু সোলার থেকে চার্জ নেবে। যারা চাচ্ছিলেন আমরা সোলার পিসিও নেব কিন্তু আমরা গ্রিড থেকে চার্জ করব না, তারা আমাদের এই ডবল লেয়ারের যেই 4 স্টেজ পিসিবির যেই সোলার পিসিও আছে এগুলো নিতে পারবেন। এটা আপনার সম্পূর্ণ গ্রিড চার্জ অফ রাখতে পারবেন এবং অন রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু গ্রিড চার্জ অলরেডি এখানে অফ আছে। ইনফরমেশন এখানে দেখতে পাবেন এসি ইন আছে, এসি কিন্তু ইন আপনার 228 ভোল্ট, কিন্তু আপনার সোলার চার্জ অন। যদি আমার এটা আবার পিছনে গ্রিড চার্জ আমরা অন করে দিই, সেই মুহূর্তে কিন্তু আবার গ্রিড চার্জ আবার চালু হয়ে যাবে। এখন কিন্তু আমরা কারেন্ট থেকেও চার্জ নেবে। আপনার মেন চার্জ অফ, অর্থাৎ ব্যাটারি প্রায় ফুল আছে, এজন্য আমি চার্জিং এখন ধরবে না। এখন আমরা সোলার থেকে চার্জ নেবে। চার্জ আপনার নিচে চার্জিং মোড 1, 9 এম্পিয়ার চার্জ নিচ্ছে। এটা 12 এম্পিয়ার সেট করা, যেহেতু আপনার সোলার থেকে নিচ্ছে এবং কারেন্ট থেকেও নিচ্ছে, সেক্ষেত্রে আপনার এম্পিয়ারটা একটু কম নিচ্ছে। এটা কিন্তু 12 এম্পিয়ার অলরেডি সেটিং করা রয়েছে। এটা কিছুক্ষণের মধ্যেই আমার এই আইপিএসটা সোলারের জন্য শিফট করবে। এখানে একটা ইন্ডিকেটার করা আছে, এটা আপনার রেড ইন্ডিকেটার এবং এখানে আছে ইয়েলো ইন্ডিকেটার এবং এখানে আছে আপনার ব্লু কালার একটি ইন্ডিকেটার। আমরা সোলার পিসিওটা অন করে নিলাম। সোলার পিসিও মোড রেডি, সোলার পিসিও মোড রেডি। এটা ফিচারগুলো তো বরাবরের মতো একই, 100% কপার ওয়্যার ট্রান্সফরমার, পিডব্লিউএম 60 এমপিএস প্লাস চার্জ কন্ট্রোলার এবং হাই হিট সিন এবং স্মুথলি আপনার কুলিং করার জন্য কিন্তু আমরা ডবল কুলিং ফ্যান দিয়েছি। দেখতে পাচ্ছেন কোনো একটা আপনার সোলার পিসিউতে বাংলাদেশে যারা টেকনিশিয়ান তৈরি করে তাদের কোনো একটা আইপিএসে দেখবেন না ডবল কুলিং ফ্যান, হাই হিট সিন এবং এত ফিচার দিয়ে আপনার কাজগুলো করা। এখানে মসফেট আমরা দিয়েছি 408, মোট 16টা মসফেট এবং সবচেয়ে ভালো মানের মসফেট এবং 1 নম্বর টিএলপি। আর বডিটা তো দেখতে পাচ্ছেন অনেক হেভি এবং টেকসই করে করা। বরাবর মতো তো আমাদের আইপিএসগুলো যারা নিয়েছেন বা ব্যবহার করছেন তারা তো অবশ্যই রেজাল্ট বুঝতে পারছেন যে আমাদের আইপিএসগুলো কেমন সার্ভিস দেয়। তো আমাদের এটা আপনার গ্রিড চার্জ অফ রাখার কোনো অপশন ছিল না, আমরা এই আইপিএসগুলোতে অলরেডি গ্রিড চার্জ অফ রাখার অপশনটা দিয়ে দিয়েছি। এটা দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখন সোলার লাইন অন হয়ে গেছে অলরেডি। এখানে দেখতে পারবেন আপনার লোডের জন্য অলরেডি আইপিএস আপনার প্রস্তুত। এখন আপনার লোডের জন্য আইপিএসটা প্রস্তুত হয়ে রয়েছে। এখানে আমরা যদি লোড দিই, আমাদের এসি আউটপুট লেখা আছে 230, 400 ওয়াট লোড দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন 401 ওয়াট, এটা 401 ওয়াট। যেহেতু প্যানেল ভোল্ট কম, এখন যদি আমরা বেশি লোড দিই সেক্ষেত্রে কিন্তু এটা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার সোলার লাইনটা কিন্তু অলরেডি ছেড়ে দেবে। কিছুক্ষণের মধ্যে সোলার লাইন ছেড়ে দেবে। দেখতে পাচ্ছেন অলরেডি এখানে আপনার 604 ওয়াট, 604 ওয়াট অলরেডি কিন্তু লোড চলছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আপনার সোলার যে কানেকশন সেটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। অলরেডি কিন্তু কারেন্টের শিফট হয়ে গেছে। এটা ঠিক এভাবে কাজ করে, যখন আপনি প্যানেল ছাড়া আপনার লোড বেশি দেবেন অটোমেটিক কিন্তু কারেন্টের দিকে চলে যাবে। এখন যদি লোডগুলো কমাই দিই, এই লোডগুলো অলরেডি আমি কমাই দিয়েছি, এটা কিন্তু আবার সোলার লাইন আপনার চালু হয়ে যাবে। অর্থাৎ আপনি লোড যে অনুযায়ী প্যানেল ইউজ করবেন তার চেয়ে আপনার একটু কম ইউজ করতে হবে। প্যানেলের ওয়াট অনুযায়ী যদি বেশি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক এটা আপনার আবার কারেন্টের দিকে শিফট করবে। দেখতে পাচ্ছেন অলরেডি এখন সোলার থেকে আবার চার্জ নিচ্ছে এবং গ্রিড চার্জও আপনার নিচ্ছে। এই যে আবার সোলার চালু হয়ে গেছে। এখানে আপনি হয়তো আপনার এখানে আপনার 400 ওয়াট ইউজ করা আছে, কিন্তু আমি 600 ওয়াট লোড দিলে কিন্তু অটোমেটিক আবার কারেন্টের দিকে চলে যায়। লোড অন ইনভার্টার,
এটা খুব স্মুথলি ভালোভাবে কাজ করে। তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে সোলারের আইপিএসগুলো নিতে পারবেন। এটা দেখতে যখন দেখবেন রেড ইন্ডিকেটরটা জ্বলছে তখন মনে করেন যে কারেন্টটা আছে, কিন্তু এখন যখন ব্লু ইন্ডিকেটর জ্বলবে তখন মনে করেন আপনার সোলার থেকে চলছে, কিন্তু এখন আপনার কারেন্ট আছে এবং সোলার থেকে চলছে। আর যখন আপনার নীল ইন্ডিকেটর লিভে যাবে তখন কিন্তু অলরেডি এসিটা ডিসপ্লেতে ইন হয়ে যাবে, এখানে ইন হয়ে যাবে, তখন আপনার এটা অলরেডি কারেন্ট থেকে চলবে। আমি যদি সোলারটা অফ করে দিই, সোলার কিন্তু আমি অফ করে দিয়েছি, এখন দেখতে পাচ্ছেন এসিটা এখানে ইন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমার কিন্তু আইপিএস ইন্ডিকেটর লিভে গেছে এবং সোলারটা মেন লাইনটা অলরেডি ইন হয়ে গেছে। আমি আবার সোলারটা আপনার চালু করে দিই, সোলার পিসিওটা কিন্তু আমি আবার চালু করে দিয়েছি। এটা আবার কিছুক্ষণের মধ্যেই আপনার সোলারে শিফট করবে। এটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সোলার চালু হয়ে গেছে। এটা সম্পূর্ণ অটোমেটিক কাজ করে, আপনার এটা কোনো হাত দেওয়া লাগবে না। আপনি জাস্ট শুধু প্যানেল সংযোগ দিয়ে সুইচটা দিয়ে রাখবেন, এটা সম্পূর্ণ অটোমেটিক আপনার কাজ করবে। দিনের বেলা প্যানেল থেকে চলবে, প্যানেল ভোল্টেজ কম হলে আপনার কিছু ব্যাটারি কিছু প্যানেল থেকে নেবে এবং ব্যাটারি 12 ভোল্ট থেকে দেবে এবং ব্যাটারি 12 ভোল্টের নিচে নামায় দেবে না, এবং 12 ভোল্টের নিচে নামার সাথে সাথে আবার অটোমেটিক কারেন্টের দিকে চলে আসবে। এটা সম্পূর্ণ অটোমেটিক কাজ করে। তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই ডুয়েল ডিসপ্লের আপনার এবং এলইডি ফিচারের এই সুন্দর এই আইপিএসটি নিতে পারবেন। তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন। তো ভিডিও খুব একটা বড় করছি না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।